সিরিয়া মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সিরিয়ার দামেস্ক অঞ্চলে কিয়ামতের সময় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। এই অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক সংঘাতের অবসান সিরিয়ার জনগণের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী। বিদ্রোহীদের দাবি, প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন আর তারা রাজধানী দামেস্ককে স্বাধীন ঘোষণা করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার সেনাবাহিনীর 2 কর্মকর্তার বরাতে জানা গেছে বাশার আল আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়েছেন, তবে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্লাইট রাডার ওয়েবসাইটে দেখা গেছে একটি সিরিয়ান বিমান দামেস্ক থেকে উড্ডয়ন করে উপকূলীয় অঞ্চলের দিকে গেলেও কিছুক্ষণের মধ্যেই ইউটার্ন নিয়ে অদৃশ্য হয়ে যায়। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক বিবৃতিতে বলা হয়েছে, স্বৈরাচার শাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে। আমরা সিরিয়ার রাজধানী দামেস্ককে মুক্ত ঘোষণা করছি। তারা আরও জানায়, এই দিনটি আমাদের বন্দীদের মুক্তির এবং অন্যায় শাসনের অবসানের দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, দামেস্কের প্রধান স্কয়ারে হাজার হাজার লোক উল্লাস করছে। কেউ গাড়ি নিয়ে, কেউ বা পায়ে হেঁটে স্কয়ারে জমায়েত হয়েছেন। তারা স্বাধীনতার স্লোগান দিয়ে বাশার আল আসাদের পতন উদযাপন করছে। রাশিয়া ও ইরান দীর্ঘদিন ধরে বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল, তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আসাদের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব এবং পুনর্গঠন কেমন হবে তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। বাশার আল আসাদ 2000 সাল থেকে ক্ষমতায় ছিলেন এবং তার আগে তার বাবা হাফেজ আল আসাদ প্রায় 3 দশক সিরিয়ার শাসক ছিলেন। এই দীর্ঘ সময়কাল শেষ করে সিরিয়া এখন নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।